ডিম সবসময় এইভাবে দেবে না, ডিমটাকে ভালো করে ফেটে একটা বাটিতে নিয়ে ফেটে দেবে, তাহলে কারণ এটার মধ্যে ইয়কটা একদিকে থাকবে, হোয়াইটটা একদিকে থাকবে, মিক্স হবে না তো না। ওকে, শিখলাম। এবার তোমাদের এই গল্পটা বলো, স্টোরিটা শোনো। একদিন এক সন্ধ্যার সময় একটা বাঘ ছিল, বাঘের কাছে এক গাধা আর এক শেয়াল দৌড়ে দৌড়ে গেছে। জিজ্ঞেস করে বাঘ বলছে কি ব্যাপার, বলছেন আমরা একটা বিচার চাইতে এসেছি, একটা সমস্যার সমাধান করে দিই। তো বাঘ বলছে বলো। তো শেয়ালটা বলছে আচ্ছা বাঘ বাবু, ঘাসের রং সবুজ হয়, এই গাধা বারবার বলছে নীল, তো আপনি বিচার করুন কে ঠিক কে ভুল। তখন বাঘ বলছে যে আমি যেই সিদ্ধান্ত নেব তোমরা দুজন সেই সিদ্ধান্ত মেনে নেবে তো। তখন তারা বলছে হ্যাঁ হ্যাঁ হুজুর আমরা মেনে নেব। তো বলছে যে ভুল প্রমাণিত হবে তাকে আমি কারাগারে বন্দি করে দেবো। তো শেয়াল আর গাধা বলছে ঠিক আছে ঠিক আছে। তো বাঘ বলছে প্রশ্নটা আবার বলো, মানে তোমাদের কি সমস্যার সমাধান করতে হবে বলো। তো শেয়াল বলছে আমি বলেছি যে ঘাসের রং সবুজ, আর গাধা বারবার বলে যাচ্ছে আমার সাথে তর্ক করে যাচ্ছে যে ঘাসের রং নীল। তো বাঘ বলছে যে গাধা ঠিকই বলেছে। তখন বাঘ তার মন্ত্রী তন্ত্রীদের বলছে, বাকি যে সাপ টাপ ভেড়া ছাগল রয়েছে তাদের বলছে এই শিয়ালকে জেলে ঢাল, কারাগারে ঢাল। তখন শিয়াল বলছে কেন, ঘাস তো সবুজ হয় আপনিও জানেন, ও তো নীল বলেছে, তাহলে আমি কোথায় দোষটা করলাম। বলে যে গাধার সাথে তর্ক করতে নেই, তুই কেন গাধার সাথে তর্ক করেছিস, এটাই তোর দোষ। তুমি কি আমাকে এটাই প্রমাণ করতে চাই? আমি কাউকে কিছু প্রমাণ করতে চাইছি না, তো আমি কারোর সাথে তোমার সাথে অত মানে বউ নামক বস্তুটার সাথে আমি তর্ক করতে চাই না। কারণ তুমি রাইট, তুমি রাইট। হ্যাঁ, কারণ লিগালি তুমি পারবে না, কারণ তুমি জানো তোমার যথেষ্ট পরিমাণে ভুল আছে। সব ভুল আমার, সব দোষ আমার, মেনে নিচ্ছি তো। মেনে নিতে হবে, কোনো উপায় নেই। যে দরজা খুললে ছিটকিনি না লাগিয়ে শুয়ে পড়ে 12টার সময়, কালো জিরা ঢালো। হ্যাঁ তারপরে বলো। তারপর তাকে আর কি কালো জিরা ঢালবো কেন? কালো জিরা দেবো না কেন? তাহলে কি দেবে? পেঁয়াজ দেবে না? পেঁয়াজ দেবো। পেঁয়াজ ছাড়া আলু ভাজা খাবো না আমি, ডিম দিয়ে আলু ভাজা পেঁয়াজ না দিয়ে কাঁচি পেঁয়াজ দেবো। বাবা মানে শর্টকাট, খালি আর খালি আমার দোষ, নিচে করবে শর্টকাট। সে আবার খাবে না। হ্যাঁ দেখো কত ধরনের গল্প থাকে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক দুপক্ষেরই। আমি আজকে একটা জিনিস রিয়েলাইজ করেছি, রান্না করতে করতে দুপুরবেলা ভেবেছি যে সংসার করতে গেলে দুজনের তরফ থেকেই কিছু না কিছু সময়, কিছু না কিছু স্যাক্রিফাইস, যতই আমরা বলি যে করি না, করব না বা করতে হয় না, কিন্তু আলটিমেটলি করতে হয় কোনো দিক থেকে। আর যারা না করতে পারে তাদের আলটিমেটলি এই কথাটা শুনতে খারাপ লাগলেও সংসারটা হয় না। মানে কখনো হাজবেন্ড ভুল করে, সেটা হয়তো বা ওয়াইফ মানিয়ে নেয়, যেটা আমি রিয়েলাইজ করেছি, বা যেটা আমি ভুল করি সেটা ও কখনো মানিয়ে নেয়। এটা না করলে আমার মনে হয় না যে না আমি ভুল বলেছি। আমি কাজ করছি তো। আজকে সকালবেলা আমি ভিডিও করছি, আমাকে কি করলো না কি বললো যে দেখো, আমি প্রথমত আমি তোমাকে আবারও বলছি যে আমার কাজটার প্রতি যাদের সম্মান নেই, ভালোবাসা নেই, তাদের আমি আমার থেকে 7 হাত দূরে রাখতে পছন্দ করি। আমি জাস্টিফাইড করতে চাইছি না, জাস্টিফাইড নয়, সেটা যদি তুমিও হও সেটাও তোমার ক্ষেত্রেও প্রযোজ্য। তুমি এটা কি করে বলে যে আমি তোমার কাজটাকে রেসপেক্ট করি? তুমি আমার কাছে রেসপেক্ট আলাদা কথা, আর সেটা মন থেকে মেনে নেওয়া। মন থেকে মেনে না নিলে তুমি এই যে হাজার হাজার ভিডিও করছো, করতে পারতে তুমি? না পারতাম না, তুমি শুরু করেছো, পারতাম না। আমি যদি তোমাকে, কিন্তু আমি তোমাকে খেলতে যদি দেইনি বলে তুমি যে আবার ওই আমাকে আমার কাজটা করতে দেবে না। তোমার কাজটাকে আমি যখন সম্মান করি, তো তুমি আমার ইচ্ছেটাকে সম্মান করা উচিত। তুমি 3 দিন খেলতে গেছো, তারপর তুমি আমাকে কি বললে? 3 দিন আমি সকালবেলা 6টার সময় খেলতে যাই, ও ঘুমিয়ে থাকে, 9টার সময় চলে আসি ঘুমিয়ে থাকে।
তো এখানে প্রবলেমটা কোথায়? তুমি ঘুমিয়ে আছো, আমার ঘুম হয় না। ওই যে ওর বক্তব্য হচ্ছে আমাকেও শুয়ে থাকতে হবে 10টা পর্যন্ত, আমার হয় না, পারি না। না পারি না বক্তব্যটা আলাদা। আরে আমার সকাল 6টা 6:30 ওঠা অভ্যাস, আমি 10টা পর্যন্ত আর জানো তো একটা ব্যাপার কি, আসার পর থেকে রাতের বেলা জেগে থাকে, দিনের বেলা হচ্ছে ঘুমায়, মানে টাইমটা যেহেতু পুরোটাই অল্টারনেটিভ, মানে এখানে দিন হলে ওখানে রাত হতো। এই 15 দিন ধরে প্রায় একই কাজ করছে, রাত 3টে 4টে অব্দি জেগে থাকতে, তারপরে গিয়ে ঘুমাতে যাচ্ছে। আর সেই লোক যদি 6টার সময় গিয়ে খেলতে যায়, শরীরটা যখন খারাপ হবে তখন কি আমি? তোমরা ভুল করছো না, তুমি আমার শরীরটাকে, আমি এতদিন যে ডিউটিটা করে এসেছি, যে টাইম জোনটার মধ্যে আমি করে এসেছি, আমার সেই অভ্যাসটা রয়েছে। এটা সময় লাগবে, এটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা এমনি হয়ে যায় না। এবার আমার রাতে ঘুম হচ্ছে না, এটা আমি জানি যে আমার কতটুকু ঘুমানো উচিত। আমি তোমার মতন ভসভস করে আমি 10টা পর্যন্ত ঘুমোতে পারবো না। আমি খেলে এসে বাজারে চলে যাই, আমি কি শুতে দেখেছো? আমার শরীর পারমিট করে না বেশি ঘুমোনো। আমার, আমি তো মানুষ, আমার তো একটা ইচ্ছে আছে, আমার কতটা আমার শরীরের প্রতি আমি না তুমি বলো, আমার আমার কি ইচ্ছে, আমার কি তোমার ইচ্ছে করে তোমার খেলতে যেতে? তুমি আমাকে কি বললে? তোমাকে 3 দিন টানা একটানা খেলতে গেছে, তোমাকে আমি কিছু বলেছি? 3 দিন টানা মানে কি? এটা কি বিষয় নাকি? মানে কোনো রুলস রেগুলেশন নেই, আমি জানি কোনো রুলস রেগুলেশন মানে নেই। মানে কোথাও লেখা রয়েছে? না লেখা নেই, লেখা নেই। কিন্তু দেখো সবকিছু তুমি তুমি এটা জানো যে 6 মাস তুমি থাকো না, সেক্ষেত্রে আমারকেও তোমার টাইম দেওয়া উচিত। সেটাকে আমি স্বীকার করছি, আমি গ্রহণও করছি, সেটাকে স্বীকারও করছি, গ্রহণও করছি। তার জন্য আমি তোমাকে সময় দেব, সারাদিন সময় দেব বলেই আমি ভোরবেলা তুমি যখন ঘুমিয়ে থাকো আমি খেলতে চলে যাচ্ছি। আগে কি আমি দুপুরে যেতাম, বিকেলে যেতাম। না, এবার তুমি হেরে যাচ্ছ। আমি খেলার তর্কে যাবই না, আমি তোমার সাথে খেলার তর্কে যাবই না। তুমি যুক্তিতে হেরে তোমার যাচ্ছ। সাথে তোমার সাথে বিয়ের শোনা হওয়ার পরে যেরকম সেটা ছিল, রেস্ট্রিকশন ছিল, তোমার আবার ওইরকম রেস্ট্রিকশন কোনো রেস্ট্রিকশনের কি আছে? আবার আমি তো চুরি করছি না, চলো আমি আমরা কোনো খাবার দাবার রেডি করে সমাজ নিই, বিরোধী কাজও করছি না। কারণ আমাদের এগুলো চলতেই থাকবে আচ্ছা, সারাদিনই। তোমরা বলো, তোমাদের দিদিভাই ঘুমিয়ে থাকে, আমি সকাল 6টায় খেলতে গিয়ে যদি আমি 9টা 9:30টায় আসি, আর রাদার আমি দুপুরে খেলতে যাই বা বিকেলে খেলতে যাই, তার থেকে যদি আমি সকালে খেলে আসি আর সারাদিনটা যদি তোমাদের দিদিভাইয়ের সাথে থাকি, সারাদিন ফ্যামিলিকে দিই, তাহলে সেটা প্রবলেমটা কোথায়? এবার শোনো, সারাদিন আমার সাথে থাকে ওই ওই বিছানার ওই কোণাটায়, যে কোণাটায় আমি ও না থাকলে শুই, সেই কোণাটার মধ্যে সারাদিন শুয়ে শুয়ে এখানে সোনাকে পড়াতে বসি, মানে মেয়েকে পড়াতে বসি, শুয়ে শুয়ে সোফায় বসে বসে আমি করবোটা কি? খেতে বসবে, ফোনটাকে ওই সাইডে রাখবে, থালাটাকে এই সাইডে রাখবে। তা আমি করবোটা কি? তোমার মুখটা এইভাবে দেখবো নাকি সারাদিন? হ্যাঁ অফকোর্স। 3 মাস এখানে আমার মুখটা এভাবে দেখতে হবে। ঠিক আছে, এবার থেকে আমি ডিসাইড করেছি আমি পালিয়ে যাবো। তবে বিশ্বাস করো, আমি পালিয়ে যাবো। পরশুদিন আমি বলছি তুমি না আসলে আমি ভালো থাকি, তুমি আসবে না। বলছে হ্যাঁ আমি ছুটিতে আসবো না। তোর আসার দরকার নেই। আমি আসবো না তো। এবার আমি এই জবটাই ছেড়ে দেবো, এবার আমি ল্যান্ড বেসে যাবো। কারণ এই জবটা করলে আমাকে 6 মাস বা 8 মাস থাকতে হবে, বাকি 3 মাস ছুটিতে থাকতে হবে। এবার থেকে আমি ল্যান্ড বেসে যাব। ল্যান্ড বেসে গেলে কি হবে, 2 বছর পর পর আসবো, 45 দিনের ছুটি, 30 দিনের ছুটিতে থাকবো। তোমার জন্য ওটাই বেটার। আরো কি বলতো, থাকার কিছু বলবো না, চলো। বলতে পারবে না। আর ড্যাডি ওটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছে, শুধু ঘপ ঘপ করে খেয়ে নাও। এটা কি আমার ড্যাডি? কেমন হয়েছে আলু ভাজা? কে বানিয়েছে? এটা কি আমার কে বানিয়েছে বলো? তুমি বলো। আমি বলছি আমি দেখেছি, এটা তোমরা দুজন মিলে বানিয়েছো। কারণ আমি দুজন বললাম, কারণ মাকে বললে আবার বাবা রাগ করবে, বাবাকে বললে আবার মা রাগ করবে। তাই তো না, দুজনেই বানিয়েছে, এটা সত্যি, আমরা দুজনেই বানিয়েছি। তোর বাবা ক্রেডিটটা তোমার বাবা নিতে চাইছিল, কিন্তু সেটা তো হলো না। যাই হোক, এটা হচ্ছে ডিম আলু ভাজা আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছে। মা এরকম করে আলু ভাজা তৈরি করে, সয়াবিনের থেকে এইটা ভালো নাকি সয়াবিন ভালো? এটা ভালো হয়েছে, কিন্তু এটা আইডিয়াটা মাকে কে দিয়েছে সেটা জিজ্ঞেস কর। তোমার বাবা। বাবা তো শেফ না, মা তো শেফ নয়, মা হচ্ছে রোজকার শেফ। বাহ বাহ, বাবা শেফ মা ব্লগার। লঙ্কা এনেছে, কোথার থেকে লঙ্কা এনেছে ভগবান জানে, এক ফোঁটাও ঝাল না।
লঙ্কা মনে হয় 2-3টে আমি একবারে কামড়ে এবার থেকে লঙ্কা লঙ্কা বাজারে গিয়ে ভেঙে মুখে গালে লাগিয়ে চেক করে দেখবো যে কোনটা জলে, সেটাই নিয়ে আসবো। তাই তো, গালে লাগাবে কেন? বাজারে লঙ্কা 3 রকমের দাম, একটা হচ্ছে 220 টাকা, একটা 220 টাকা, একটা 150 টাকা। তো কোন কি করে বুঝবো কোনটা ঝাল কোনটা মিষ্টি? যেটা বেশি দাম সেটা ঝাল। সেটাই নিয়ে এসেছি। না, দাম দেখে লঙ্কা দাম দেখে বা ঝাল, তুমি এটা ভুল বলছো। 15 বছর বাজার করে যদি লঙ্কা না চিনতে পারো তাহলে লঙ্কা দেখো, যেইগুলো এনেছি তার মধ্যে 2-1টা কম বেশি হতেই পারে। লঙ্কা দাম বেশি দেখে ঝাল হয় না। একটা লঙ্কা হচ্ছে তোমার সরু হয়, লম্বা হয়, সেটা ঝাল। আরেকটা ফোলা হয় লম্বা হয়, ওটা ঝাল নয়। আরেকটা আছে আকাশি রঙের, ওটাও ঝাল হয়, ওটা আমি পাইনি, আমি ওটাই বেশি প্রেফার করি। না, এইবার তোমাকে দেখলাম এই লঙ্কাগুলোই আনতে 2-3 দিন। তোমার মতন দেখে নিয়ে এসেছি, একটু রোগা, একটু লম্বা, সরু, এর জন্য ঝাল কম। বাবা ঝাল কম বলে সংসারটা এখনো টিকে আছে। হুস হুস। ভাই এবার একটু ধরো বাবা। না ওই একটু ধরো, ওই একটু ধরো। খাও, তাকে খেয়ে নাও।